সেই রাতটার কথা ভাবলে আজও আমার বুকটা কেঁপে ওঠে। মায়ার আবেগের এক অদ্ভুত জালে আমি সেদিন জড়িয়ে গিয়েছিলাম। আমি ইভা, এক সাধারণ মা, আর আমার পুরো পৃথিবীটা জুড়ে কেবল আমার ছেলে মুন্না। আমার মুন্না এখন কৈশোর পেরিয়ে তারুণ্যে পা দিয়েছে। দেখতে ঠিক তার বাবার মতো হয়েছে, সেই টানা টানা চোখ আর উজ্জ্বল শ্যামলা গায়ের রং। কিন্তু আমার ভাগ্যের পরিহাসে মুন্নার বাবা আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছেন। তারপর থেকে এই মা আর ছেলের ছোট্ট সংসারটাই আমাদের সব। আমি যখন আয়নার সামনে দাঁড়াই, নিজের সাদা চুলগুলোর দিকে তাকিয়ে ভাবি, এই মায়া কতদিনের? মুন্না বড় হচ্ছে, একদিন সে নিজের ঘর বাঁধবে, কিন্তু আমার মন কেন জানি ওকে ছাড়তেই চায় না। এটা কি স্বার্থপরতা, নাকি এক গভীর ভালোবাসা যা কেবল একজন মাই অনুভব করতে পারে? সেদিন সকাল থেকেই আকাশটা একটু মেঘলা ছিল। আমি রান্নাঘরে ওর প্রিয় গরুর মাংস ভুনা করছিলাম। মুন্না ঘর থেকে বেরিয়ে এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। ওর হাতের স্পর্শে আমি অনুভব করলাম এক অদ্ভুত প্রশান্তি। ও বলল, মা, আজ তোমাকে এত সুন্দর লাগছে কেন? আমি হেসে বললাম, পাগল ছিলি, বুড়ি হয়ে যাচ্ছি, আর তুই বলছিস সুন্দর লাগছে। ও আমার কাঁধে মাথা রেখে খুব নিচু স্বরে বলল, তুমি কোনোদিন বুড়ি হবে না মা। আমার চোখে তুমি সবসময় সেই আগের মতোই মায়াবী। তোমার এই ভালোবাসা ছাড়া আমি বোধহয় একদিনও বাঁচব না। ওর কথাগুলো শুনে আমার বুকের ভিতরটা হু হু করে উঠল। মুন্নার এই অতিভক্তি মাঝে মধ্যে আমাকে ভয় পাইয়ে দেয়। এই সমাজে মা আর ছেলের সম্পর্কটা তো কেবল দায়িত্বের নয়, এটা এক গভীর বন্ধুত্বেরও। কিন্তু আমাদের মায়াটা যেন তার চেয়েও বেশি কিছু। গল্পের শুরুটা আসলে এখান থেকেই নয়, শুরু হয়েছিল আরও কয়েক মাস আগে থেকে। মুন্না কেন জানি ইদানিং খুব বদলে গেছি। সারাক্ষণ আমার আশেপাশে থাকতে চাই। আমি অন্য কারো সাথে কথা বললে ও মুখ ভার করে থাকি। এমনকি গ্রামের মানুষ যখন ওর বিয়ের কথা তুলি, ও রেগে আগুন হয়ে যায়। একদিন আমি যখন তুলসী তলায় প্রদীপ দিচ্ছিলাম, ও এসে আমার হাতটা শক্ত করে ধরল। মা, লোকে কেন বিয়ের কথা বলি? আমি কি তোমাকে ছাড়া আর কারো হতে পারি? ওর চোখে ছিল এক অবক্ত আবেগ। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, বাবা, এটাই তো নিয়ম। একদিন তোকে সংসারী হতে হবে। আমার মায়া তো সারা জীবন থাকবে না। ও সেদিন কোনো কথা বলেনি, শুধু এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিল। সেই চাহনিতে কি ছিল আমি জানি না, তবে তা ছিল খুব গভীর। আমাদের এই বাংলাদেশি সমাজ ব্যবস্থায় মা আর ছেলের এই বন্ধনটা খুব পবিত্র, কিন্তু মুন্নার মনে হয়তো এক ধরনের হারানোর ভয় কাজ করত সবসময়। সেদিন দুপুরে খাওয়ার পর আমি একটু বারান্দায় বসেছিলাম। মুন্না আমার পায়ের কাছে এসে বসল। ও আমার পায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা, যদি এমন হতো, এই পৃথিবীটা শুধু আমাদের দুজনের হতো, কেউ আমাদের আলাদা করতে পারত না। আমি ওর চুলে হাত বুলিয়ে দিলাম, বললাম, পাগল ছেলে, দুনিয়াটা তো আর ছোট নয়। আমাদের এই মায়ার সংসারেও বাধা আসে। সত্যি, বাধা এলো। মুন্না ইদানিং খুব জেদি হয়ে উঠেছে। ও চায় না আমি বাইরে কারো সাথে কথা বলি। এমনকি আমার ছোটবেলার বান্ধবীরা আসলেও ও আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনে। ওরই আচরণ আমাকে ভাবিয়ে তোলে। এটা কি কোনো ভুল অনুভূতি, নাকি আমাকে আগলে রাখার এক তীব্র আকাঙ্ক্ষা? না, আকাঙ্ক্ষা নয়, এ কি ভালোবাসা বলাই ভালো। সেদিন সন্ধ্যায় ও আমার জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে এলো। শাড়িটা হাতে নিয়ে ও বলল, মা, এটা তোমার জন্য। আজ রাতেই শাড়িটা পরে আমার সামনে আসবে। আমি অবাক হলাম, বললাম, নীল শাড়ি কেন রে? আমার কি এখন এই রং পরার বয়স আছে? মুন্না জেদ ধরল, বয়স দিয়ে কি হয় মা? আমি তোমাকে নীল শাড়িতে দেখতে চাই। এই শাড়িটার ভাঁজে ভাঁজে আমার ভালোবাসা জড়িয়ে আছে। তুমি কি আমার এই সামান্য অনুরোধটা রাখবে না? আমি ওর চোখের দিকে তাকিয়ে না করতে পারলাম না। মা হিসেবে ছেলের খুশি তো আমার সব। আমি শাড়িটা পরে যখন ওর সামনে গেলাম, ও অবাক হয়ে তাকিয়ে রইল।
ওর সেই মুগ্ধ চোখের দৃষ্টি আমাকে একটু অপ্রস্তুত করে দিল। ও খুব কাছে এসে আমার শাড়ির আঁচলটা ঠিক করে দিল। তোমাকে একদম দিবির মতো লাগছে মা, ও বিড়বিড় করে বলল। আমি অনুভব করলাম মুন্নার শ্বাস প্রশ্বাস একটু দ্রুত হচ্ছে। ও আমার হাত দুটো ধরে বলল, মা, আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। আমি বললাম, কোথায় যাব বাবা? তুই যেখানে, আমি সেখানে। কিন্তু ঘটনার মোড় অন্যদিকে ঘুরল যখন মুন্না গ্রামের এক প্রভাবশালী লোকের সাথে ঝগড়া করে এলো। লোকটা আমার সম্পর্কে কিছু কটু কথা বলেছিল। মুন্না সেটা সহ্য করতে পারেনি। ও তাকে মেরে রক্তাক্ত করে এসেছে। খবরটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। মুন্না বাড়িতে ফিরলে আমি ওকে খুব বকলাম। তুই কেন এসব করলি? আমাদের তো কেউ নেই বাবা। যদি তোর কিছু হয়ে যায় তবে আমি কার মুখ চেয়ে বাঁচব? মুন্না আমার চোখের জল মুছে দিয়ে বলল, মা, তোমার সম্মানে কেউ আঘাত দিলে আমি সেটা সহ্য করব না। আমি জানি আমি একটু বেশি আবেগপ্রবণ, কিন্তু আমার এই আবেগ তো কেবল তোমারই জন্য। সেই রাতে মুন্না অনেকক্ষণ আমার কোলে মাথা রেখে শুয়েছিল। ওর মনের ভিতর যে তুফান চলছে আমি তা বুঝতে পারছিলাম। ও বারবার বলছিল, মা, আমাদের এই ভালোবাসা কেউ বুঝবে না, তারা এটাকে অন্য চোখে দেখবি। কিন্তু আমি জানি আমার কাছে তুমিই আমার ঈশ্বর মা। মা হিসেবে আমি ওকে শাসন করতে পারতাম, কিন্তু ওরই পবিত্র ভালোবাসা আমাকে নিস্তব্ধ করে দেয়। ও আমার জন্য সব কিছু করতে পারে। আমার এক ফোঁটা চোখের জল ওর কাছে পাহাড় সমান কষ্ট। আমাদের সম্পর্কের মাঝে কোনো মালিন্য নেই, কোনো অশালীনতা নেই, আছে শুধু এক গভীর আত্মিক টান। একদিন দুপুরে আমি যখন ঘরে বিশ্রাম নিচ্ছিলাম, মুন্না হঠাৎ এসে আমার হাতটা ধরল। ও বলল, মা, চলো আমরা এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু আমরা দুজন থাকব। কেউ আমাদের সম্পর্কে বিচার করতে আসবে না। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। বললাম, কেন বাবা, এখানে কি সমস্যা? মুন্না আবেগে কেঁপে উঠল। ও বলল, লোকেরা বলে আমি নাকি তোমাকে নিয়ে অসুস্থ ধারণা পোষণ করি মা। আমি কি ভুল করছি? তোমাকে ভালোবাসা কি অপরাধ? তোমার সেবা করা কি ভুল? আমি ওর মুখটা দুই হাতে ধরলাম। বললাম, না সোনা, মা আর ছেলের ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। লোকে কি বলল তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তুই আমার কলিজার টুকরো। মুন্না আমার বুকে মুখ লুকালো। আমি অনুভব করলাম ওর চোখের জলে আমার শাড়িটা ভিজে যাচ্ছে। এই মায়া, এই চোখের জল জল আমাকে নতুন করে ভাবিয়ে তুলল। আমরা দুজনেই এই সমাজের চোখে এক অদ্ভুত সম্পর্কের জালে আটকা পড়ে আছি, কিন্তু আমাদের মনে কোনো পাপ নেই। পরের দিন মুন্না আমার জন্য পায়েস রান্না করল। ও নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছিল। ও বলল, মা, তুমি সেদিন থাকবে না। সেদিন আমার কি হবে? আমি কি তোমার মায়া ছাড়াই এই পৃথিবীতে টিকে থাকতে পারব? ওর কথা শুনে আমার গলার কাছে কান্না দলা পাকিয়ে এলো। আমি হাসার চেষ্টা করে বললাম, আমি তোকে সব সময় ওপর থেকে দেখব বাবা। আমার আশীর্বাদ তোর সাথে থাকবে। না মা, আমি আশীর্বাদ চাই না, আমি তোমাকেই চাই। ও একগুঁয়ে বালকের মতো বলে উঠল। মুন্নার এই জিদ আর ভালোবাসা দিন দিন বেড়েই চলল। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। দেখি মুন্না আমার শিরে বসে আছে। অন্ধকারের মাঝে ওর চোখ দুটো জল জল করছিল। ও আমার কপালে একটা পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছিল। আমি ফিস ফিস করে বললাম, ঘুমাসনি মুন্না? ও মৃদু হেসে বলল, তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখলে মনে হয় এক মূর্তিমতী শান্তি। তোমাকে দেখার এই সুযোগ আমি হারাতে চাই না মা। আমার খুব মায়া লাগলো ওর ওপর। এই ছেলেটা আমার জন্যই বোধহয় নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছে। ওর বয়সের অন্য ছেলেরা যখন বন্ধু বান্ধব আর প্রেম নিয়ে ব্যস্ত, মুন্না তখন তার মায়ের সেবা আর ভালোবাসায় নিজেকে ডুবিয়ে রেখেছে। এটাকে কি কেবল ছেলের ভক্তি বলা যায়, নাকি এটা তার চেয়েও বড় কোনো আধ্যাত্মিক প্রেম? নাকি এক জনম থেকে অন্য জনমে বয়ে নিয়ে যাওয়ার মতো এক শাশ্বত অনুভূতি? মুন্না ঘুমের ঘোরে বিড়বিড় করে বলছিল, মা, ভালোবাসা, মায়া। ওর প্রতিটি কথা আমার হৃদয়ের তীরের মতো বিঁধছিল।
আমি জানি না কাল সকালে কি হবে, কিন্তু আজকের এই মুহূর্তটা, আমাদের এই পবিত্র মায়ার বাঁধন কেউ ছিঁড়তে পারবে না। মা আর ছেলেরই সম্পর্কের মাঝে কোনো কালিমা নেই, আছে শুধু এক স্বর্গীয় শান্তি। আমাদের জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন এক একটা মহাকাব্য। মুন্নার জন্য আমি যেমন সব, আমার কাছেও ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই সমাজের হাজারো কটু কথা আমাদের এই পবিত্র আবেগকে স্পর্শ করতে পারবে না। আমরা জানি আমাদের সম্পর্কের গভীরতা কোথায়। রাতটা আরও গভীর হল। বাইরে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। মুন্নার নিঃশ্বাসের শব্দ আমাকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছিল। আমি মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম যেন এই মায়া কোনোদিন শেষ না হয়, আমাদের এই ভালোবাসা যেন অমর হয়ে থাকে। মুন্না হঠাৎ ঘুমের মধ্যে আমার হাতটা শক্ত করে ধরল, যেন ও স্বপ্নে দেখছে কেউ আমাকে ওর কাছ থেকে কেড়ে নিচ্ছে। আমি ওর কানে কানে বললাম, ভয় নেই বাবা, আমি এখানেই আছি তোর পাশে, তোর ভালোবাসায়। ওর মুখের পিশিগুলো শিথিল হয়ে এলো। একটা হালকা হাসি ফুটে উঠল ওর ঠোঁটের কোণে। সেই হাসিটা ছিল এক বিজয়ের হাসি, ভালোবাসার বিজয়ের হাসি। আমরা মা আর ছেলে এক মায়ার বাঁধনে বাঁধা। এই গল্পের শেষ কোথায় আমি জানি না, হয়তো শেষ নেই। ভালোবাসা কি কখনো শেষ হয়? মায়া কি কখনো ফুরিয়ে যায়? আমাদের এই ছোট্ট সংসার, এই আবেগপূর্ণ প্রতিটি দিন, সবই যেন এক একটা প্রেমের কবিতা। মুন্না বড় হয়েছে ঠিকই, কিন্তু আমার কাছে ও এখনও সেই ছোট্ট মুন্না, যে ভয় পেলে মায়ের আঁচলের তলে লুকাত। আর আমি সেই মা, যে তার ছেলের ভালোবাসার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পায়। আকাশের মেঘগুলো কেটে গিয়ে একটু চাঁদের আলো উঁকি দিল জানলা দিয়ে। সেই আলোয় মুন্নার মুখটা আরও উজ্জ্বল দেখাচ্ছিল। আমি ওর চুলে আঙুল চালাতে চালাতে ভাবলাম, এই তো আমাদের জীবন, মায়া, ভালোবাসা আর অটুট এক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকা এক পবিত্র সম্পর্ক। আমাদের এই পথ চলার শেষ কোথায় জানা নেই, তবে এই পথ চলাতেই আনন্দ। মা আর ছেলেরই অমর ভালোবাসার আখ্যান হয়তো কোনোদিন কেউ লিখবে না, কিন্তু আমাদের মনে তা খোদাই করা থাকবে আজীবন। রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। মুন্না এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ওর মুখে সেই প্রশান্তি দেখে আমার সব ক্লান্তি মুছে গেল। আমি জানি আজ আবার নতুন করে আমাদের দিন শুরু হবে, ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হবে। আমাদের এই মায়ার বাঁধন দিন দিন আরও শক্ত হচ্ছে। মুন্না আর আমরা একে অপরের পরিপূরক। এই সম্পর্কের কোনো সংজ্ঞা নেই, কোনো সীমানা নেই, আছে শুধু এক অনন্ত অনুভূতি, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে দেয়। সকালে সূর্য উঁকি দিতেই আমি উঠে পড়লাম। মুন্নার জন্য আজ ওর প্রিয় নাস্তা বানাতে হবে। ও ঘুম থেকে উঠে যখন আমাকে দেখবে, ওর চোখগুলো আবার সেই ভালোবাসায় চিকচিক করে উঠবে। আর আমি আবার সেই মায়ার সাগরে ডুব দেব। মুন্না যখন ঘুম ভেঙে আমরা ভেঙে ডাক দিল, মা, আমি তখন জানলার কাছে দাঁড়িয়ে বাইরের স্নিগ্ধ সকালটার দিকে তাকিয়েছিলাম। ওর সেই ডাকে এক অদ্ভুত টান ছিল, যা কেবল একজন মাই অনুভব করতে পারে। আমি পিছন ফিরে তাকালাম। ও বিছানায় বসে হাসছে। সেই হাসিতে কোনো মলিনতা নেই, আছে এক বুক ভালোবাসা। আমি ওর দিকে এগিয়ে গেলাম। এক নতুন দিনের হাতছানি আমাদের সামনে। আমাদের এই মায়ার গল্প এভাবেই এগিয়ে চলে। প্রতিটি পদক্ষেপে থাকে ভালোবাসা আর আবেগের এক নতুন আখ্যান। ভোরের সেই স্নিগ্ধ আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে এলো, আমি বুঝতে পারলাম আমাদের জীবনে এক নতুন বাঁক শুরু হতে যাচ্ছে। আমি ইভা, মুন্নার মা। গতকালই সেই নীল শাড়িটা এখনও আমার গায়ে জড়ানো, যার ভাঁজি ভাঁজি মুন্নার দেওয়া সম্মান আর মায়া লেগে আছে। মুন্না ঘুম থেকে জেগে আমার দিকে তাকিয়ে সেই ভুবনজয়ী হাসিটা হাসল। ও জানে ওর এই হাসিতেই আমার পৃথিবী শান্ত হয়। নাস্তা খাওয়ার সময় ও হঠাৎ গম্ভীর হয়ে গেল। ও বলল, মা, গ্রামের মাতব্বররা আজ বৈঠকে বসবে। ওরা আমাদের এই নিভৃত জীবনটা মেনে নিতে পারছে না।
ওরা চাই আমি তোমাকেও ছেড়ে দিই আর ওদের ঠিক করে দেওয়া মেয়েকে বিয়ে করি। কিন্তু মা, আমি কি তোমাকে ছাড়া অন্য কারো হতে পারি? তুমি তো আমার সব ভালোবাসা, সবটুকু আবেগ। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, বললাম, শান্ত হো মুন্না। এই পৃথিবী আমাদের সম্পর্কটা বুঝবে না। তারা শুধু রক্তের সম্পর্কের দায় বোঝে, কিন্তু আত্মার টানটা বোঝে না। তুই যে আমাকে দেবীর মতো শ্রদ্ধা করিস, ভালোবাসিস, সেটা ওদের চোখে অপরাধ হতে পারে, কিন্তু আমার কাছে এটাই জীবনের শ্রেষ্ঠ উপহার। মুন্নার চোখে আগুন জ্বলে উঠল। ও বলল, মা, আমি কারও বিচার মানি না। যারা তোমাকে অসম্মান করে তাদের আমি এক মুহূর্তও সহ্য করব না। প্রয়োজন হলে আমি সবার বিরুদ্ধে লড়ব। আমি জানি মুন্না একটু বেশি আবেগপ্রবণ। ওর এই ভালোবাসা মাঝে মধ্যে হিমালয়ের মতো অটল হয়ে দাঁড়ায়। দুপুরে গ্রামের পঞ্চায়েত থেকে লোক এলো। তারা আমাদের বাড়ির উঠোনে এসে জড়ো হল। মুন্না ঘর থেকে বেরিয়ে গিয়ে শক্ত হয়ে দাঁড়াল। আমি দরজার আড়াল থেকে সব শুনছিলাম। গ্রামের প্রধান লোকটা কর্কশ গলায় বলল, মুন্না, তোর বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না। তুই তোর মায়ের সাথে যে আচরণ করিস, সারাক্ষণ ওনার আঁচল ধরে থাকিস, এটা সমাজের চোখে শোভন নয়। তোকে আজই তওবা করতে হবে এবং সামনের সপ্তাহে বিয়ে করতে হবে। মুন্না খুব ধীর স্থির কণ্ঠে জবাব দিল, আমার মায়ের সাথে আমি কেমন থাকব সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমার মা বিধবা হওয়ার পর থেকে আমার জন্যই সব ত্যাগ করেছেন। এখন যদি আমি ওনাকে আমার পুরো ভালোবাসা আর মায়া দিয়ে আংলে রাখি, তবে তাতে আপনাদের কি ক্ষতি? আমি বিয়ে করব না, কারণ আমার হৃদয়ে শুধু আমার মায়ের জন্য জায়গা আছে। অন্য কোনো মেয়েকে আমি সেই মর্যাদা দিতে পারব না। কথাটা শুনে গ্রামের মানুষেরা শোরগোল শুরু করল। তারা বলতে লাগল, এটা নাকি কোনো সুস্থ ছেলের কাজ নয়। কিন্তু মুন্না অটল রইল। ও ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দিল। আমার কাছে এসে ও হাঁটু গিরে বসল। ওর মাথাটা আমার কোলে রেখে ও কাঁদতে শুরু করল। মা, কেন লোকে আমাদের আলাদা করতে চায়? আমি কি তোমাকে ভালোবেসে কোনো পাপ করেছি? আমি তো শুধু চেয়েছি তোমাকে এক টুকরো শান্তির স্বর্গ দিতে। আমি ওর চোখের জল মুছে দিয়ে বললাম, পাগল ছেলে, ভালোবাসা কোনোদিন পাপ হয় না। লোকে যা বলছে বলুক, আমরা জানি আমাদের মনে কোনো কালিমা নেই। সেই রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে নাটকীয় রাত। গ্রামের কিছু উগ্র যুবক মুন্নার জেদ দেখে উত্তেজিত হয়ে উঠল। তারা আমাদের বাড়িতে হামলা করার পরিকল্পনা করল। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, তখন দরজায় বিকট শব্দ হল। মুন্না তড়াক করে উঠে দাঁড়াল। ওর চোখে তখন বুনো এক মায়া। ও আমাকে পেছনের ঘরে যেতে বলল, মা, তুমি ভেতরে যাও। আমার সম্মানের ওপর আঘাত আসার আগে কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি ভয়ে কাঁপছিলাম। বাইরে থেকে চিৎকার শোনা যাচ্ছিল, মুন্না, বের হয়ে আয়, তোর এই আধিক্যতা আমরা ঘুচিয়ে দেব। মুন্না দরজা খুলে বাইরে গেল। আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম ও একা একদল লোকের সামনে দাঁড়িয়ে আছে। ওর হাতে কোনো অস্ত্র নেই, শুধু এক অদ্ভুত সাহস। ও বলল, তোমরা যারা আজ এখানে এসেছ, তোমরাও তো কোনো মায়ের সন্তান। তোমাদের মা কি তোমাদের শেখায়নি কিভাবে একজন নারীকে সম্মান করতে হয়? আমি আমার মাকে ভালোবাসি, ওনার সেবা করি। এটা যদি তোমাদের চোখে অন্যায় হয়, তবে আমি সেই অন্যায় বারবার করব। ভিড়ের ভেতর থেকে একজন লোক মুন্নার দিকে এগিয়ে এলো। মুন্না এক চুলও নড়ল না। ও শুধু শান্ত গলায় বলল, আমাকে মারতে পারো, কিন্তু আমার মায়ের মনে কষ্ট দিও না। ওনার চোখে এক ফোঁটা জল পড়লে আমি এই পুরো গ্রাম জ্বালিয়ে দেব। মুন্নার সেই সংকল্প আর কণ্ঠস্বর দেখে ভিড়টা থমকে গেল। তারা বোধহয় এমন পবিত্র সাহস আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পর তারা বিড়বিড় করতে করতে ফিরে যেতে লাগল। মুন্না ঘরে ফিরে এলো। ও ঘামছিল। আমি ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। সোনা, আমার তুই কেন নিজের জীবন বিপন্ন করছিস?
আমি তো এক বুড়ি মানুষ, আমাকে নিয়ে এত জেদ করিস না মুন্না। মুন্না আমার কপালে একটা চুমু খেয়ে বলল, তুমি বুড়ি নও মা, তুমি আমার প্রাণ। তোমার এই ভালোবাসা ছাড়া আমার জীবনের কোনো মানে নেই। আমি কোনো দিন কাউকে তোমাকে ছোট করার সুযোগ দেব না। পরের কয়েকদিন গ্রামটা খুব নিস্তব্ধ ছিল, কেউ আমাদের সাথে কথা বলতো না। কিন্তু মুন্না তাতে বিন্দুমাত্র বিচলিত ছিল না। ও যেন আরও বেশি আমার কাছাকাছি চলে এলো। ও সারাক্ষণ আমার পাশে বসে থাকত, আমাকে গল্প শোনাত। মাঝে মধ্যে ও আমার চুল বেঁধে দিত, যেন আমি ওর ছোট্ট সন্তান। আমাদের সম্পর্কের এই ভূমিকা বদল আমাকে এক অদ্ভুত প্রশান্তি দিত। একদিন বিকেলে আমরা নদীর ধারে হাঁটতে গেলাম। কাশফুলের বাগানটা তখন শরতের হাওয়ায় দুলছিল। মুন্না আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, মা, চলো আমরা এই সমাজ থেকে অনেক দূরে একটা ঘর বাঁধি, যেখানে কেউ আমাদের সম্পর্কের কোনো নাম খুঁজবে না, যেখানে শুধু থাকবে এক চিরন্তন ভালোবাসা আর মায়া। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, ঘর তো আমাদের মনেই আছে মুন্না। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের এই মায়ার বন্ধন আমাদের সাথে থাকবে। মুন্না একটা কাশফুল ছিঁড়ে আমার কানে গুজে দিল। ও হাসল। সেই হাসিতে কোনো মলিনতা ছিল না। ও বলল, মা, বড় অদ্ভুত এই জীবন। লোকে ভাবি ভালোবাসা মানেই বুঝি কোনো শারীরিক টান। তারা বোঝে না, আত্মার সাথে আত্মার যে মিলন হয়, তার চেয়ে পবিত্র আর কিচ্ছু নেই। আমি অনুভব করলাম মুন্নার কথাগুলো কত গভীর। এই কিশোর বয়সেও যে দর্শন শিখেছে, তা হয়তো অনেক বিজ্ঞ লোকেরাও জানে না। ও জানে কিভাবে এক নিঃস্বার্থ মায়া দিয়ে জীবনকে সুন্দর করা যায়। দিনগুলো কাটতে লাগল। মুন্না এখন আরও বেশি দায়িত্বশীল। ও মাঠে কাজ করে, বাজার করে, আর বাকিটা সময় আমার সেবায় কাটায়। ও কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নি। গ্রামের মেয়েরা ওকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু মুন্নার মনে শুধু একজনেরই ছবি, তার মা। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম, প্রচণ্ড জ্বর। মুন্না যেন পাগল হয়ে গেল। ও সারা রাত আমার শিয়রে বসে জলপট্টি দিল। ও একবারও চোখ বোঝেনি। ও বারবার বলছিল, মা, তোমার কিছু হলে আমি কাকি মা বলে ডাকব। আমি কার কাছে আমার সব কষ্টের কথা বলবো? তুমি আমার শক্তি, তুমি আমার শেষ আশ্রয়। আমি ঝাপসা চোখে দেখলাম মুন্নার ডুকরে ডুকরে কাঁদছে। ওর সেই কান্নার শব্দ আমার বুকে তীরের মতো বিঁধছিল। আমি ওর হাতটা ধরে দুর্বল কণ্ঠে বললাম, কাঁদিস না বাবা, আমি তো কোথাও যাচ্ছি না। মুন্না আমার হাতটা নিজের কপালে ঠেকিয়ে বলল, মা, কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। তুমি ছাড়া এই দুনিয়াটা আমার কাছে এক মরুভূমি। আমি কথা দিতে পারলাম না, শুধু ওর চুলে হাত বুলিয়ে দিলাম। মা হিসেবে আমি জানি একদিন আমাকে চলে যেতেই হবে। কিন্তু মুন্নার এই অতিপ্রাকৃত ভালোবাসা আমাকে ভাবিয়ে তোলে। ওর এই আবেগ কি ওকে দুর্বল করে দিচ্ছে, নাকি এটাই ওর জীবনের একমাত্র ধ্রুবতারা? সুস্থ হওয়ার পর একদিন মুন্না আমার জন্য পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল। ও খুব মন দিয়ে কাজটা করছিল। আমি ওর দিকে তাকিয়ে ভাবলাম, এই মায়া কি সত্যিই পৃথিবীতে বিরল? মুন্না বলল, মা, আলতা পরে তোমার পা দুটো কত সুন্দর লাগছে। তুমি যখন হেঁটে যাও মনে হয় কোনো অপ্সরা হেঁটে যাচ্ছে। আমি হাসলাম, বললাম, তোর প্রশংসা শুনে আমার লজ্জা লাগছে রে মুন্না। মুন্না আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, মা, লোকে আমায় নিয়ে হাসাহাসি করে, কিন্তু তারা তো জানে না মায়ের পায়ের নিচে জান্নাত। আমি যদি সেই জান্নাতকেই আমার পৃথিবী বানিয়ে ফেলি, তবে তাতে কার কি বলের আছে? মুন্নার এই কথায় এক অমোঘ সত্য লুকিয়েছিল। আমাদের সমাজ মা আর ছেলের সম্পর্ককে কেবল একপাক্ষিক সেবার চোখে দেখে, কিন্তু মুন্না একে এক শিল্প বানিয়ে ফেলেছে। ওর কাছে এই ভালোবাসাই উপাসনা। সময়ের সাথে সাথে মুন্নার জেদ আর আমাদের এই গভীর মায়া গ্রামের মানুষের কাছে এক উদাহরণ হয়ে উঠল। যারা আগে আমাদের নিয়ে খারাপ কথা বলতো, তারা এখন আড়ালে দীর্ঘশ্বাস ফেলে।
তারা দেখি মুন্না কিভাবে তার মাকে আগলি রাখি, কিভাবে এক পরম আবেগে আমাকে শ্রদ্ধা করে। একদিন রাতে আমরা বারান্দায় বসে জ্যোৎস্না দেখছিলাম, চাঁদটা ঠিক মাথার উপর। মুন্না আমার কোলে মাথা রেখে শুয়েছিল। ও বলল, মা, আমি কি কোনোদিন তোমার এই মায়ার ঋণ শোধ করতে পারব? আমি বললাম, ভালোবাসার কোনো ঋণ হয় না মুন্না, ভালোবাসা শুধু বিলিয়ে দিতে হয়। ও আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে আমার সবটুকু বিলিয়ে দিয়েছি মা। আমার আবেগ, আমার ভালোবাসা, আমার মায়া, সবই তোমার। আমাদের এই গল্পের কি কোনো শেষ আছে? আমি ওর কপালে হাত রেখে বললাম, যে গল্পের মূল ভিত্তি ভালোবাসা, তার কোনোদিন শেষ হয় না বাবা। দেহ শেষ হলেও মায়া থেকে যায়। মুন্না আমার হাতটা শক্ত করে ধরল। ও এক নিবিড় শান্তিতে চোখ বুঝল। বাইরের ঝিঁঝি পোকার ডাক আর চাঁদের আলো আমাদের এই পবিত্র ভালোবাসার সাক্ষী হয়ে রইল। আমাদের এই মা আর ছেলের প্রেমের গল্প কোনোদিন ম্লান হবে না। মুন্নার সাথে আমার এই দিনগুলো যেন এক একটা প্রার্থনা। ও যখন সকালে ঘুম থেকে উঠে আমাকে প্রণাম করে, আমার মনে হয় আমি এক পূর্ণতা পেয়েছি। ও যখন রাতে আমার ঘুম পাড়ানি গান গায়, আমার মনে হয় আমি আবার শৈশবে ফিরে গিয়েছি। এই সম্পর্কের কোনো তুলনা নেই। আমরা জানি না আগামী দিনগুলো কেমন হবে। হয়তো আরও অনেক ঝড় আসবে, হয়তো আবার সমাজ আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু মুন্নার সেই অটল ভালোবাসা আর আমার এই স্নেহের আঁচল সব বাধা পেরিয়ে যাবে। আমাদের এই মায়ার বাঁধন কোনোদিন ছিঁড়বে না। মা আর ছেলের এই শাশ্বত প্রেমের আখ্যান এভাবেই বইবে। প্রতিটি নিঃশ্বাসে থাকবে ভালোবাসা, প্রতিটি পদক্ষেপে থাকবে মায়া। মুন্না আর আমি এক অবিচ্ছেদ্য সত্তা। আমাদের এই পবিত্র অনুভূতির জয় হবেই। চাঁদটা ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ল। মুন্না আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। ওর শান্ত মুখটার দিকে তাকিয়ে আমি এক পরম তৃপ্তি অনুভব করলাম। এই তো আমার পৃথিবী, এই তো আমার স্বর্গ। আমাদের এই ভালোবাসার গল্পটা এভাবেই চলবে অনন্তকাল। মুন্না ঘুমের মাঝে ফিসফিস করে বলল, মা, ভালোবাসা। আমি ওর কপালে একটা স্নেহের পরশ দিয়ে জানালার ওপারে ভোরের আলোর অপেক্ষা করতে লাগলাম। আমাদের এই মায়ার গল্প এভাবেই নতুন করে প্রতি ভোরে শুরু হয়। প্রতিটি দিন আমাদের কাছে এক নতুন ভালোবাসা, এক নতুন আবেগ।